গোকুল পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। ভিতরটা পুরোটাই পুরে ভরা, খেতে কতটা ভালো লাগবে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন। এখান থেকে কিছু পিঠা আমি রেখে দেবো এমনি খাওয়ার জন্য, আর কিছু পিঠা দুধে ফুটিয়ে নেব। কতটা নরম তুলতুল করছে, তো এরকম একটা পিঠে মুখে দিলেই মিলিয়ে যাবে। দুধ গোকুল পিঠা আমার একদমই রেডি। দেখুন আজকের গোকুল পিঠাগুলো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ গোকুল পিঠা। পিঠাটা সাবেকি পিঠা হলেও পিঠের রাজা কিন্তু এই গোকুল পিঠা। আর সিজনে আমরা যত রকমেরই পিঠা বানিয়ে খাই না কেন, একবার যদি এই গোকুল পিঠাটা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ ভোলা যায় না। তাছাড়া শ্রাবণ মাসের বর্ষাকালে প্রত্যেক গাছে গাছে তাল পড়ছে, তো আজকের ভাবলাম তাল দিয়েই এই দুধ গোকুল পিঠাটা বানাবো। তো পিঠাটা বানানো যেমনই সহজ তেমন কিন্তু উপকরণও কম লাগে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমেই আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। আর এই পিঠাটা বানানোর জন্য খুব বেশি তালের পাল্পের দরকার হয় না, এরকম মাঝারি সাইজের একটা তাল হলেই কিন্তু বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমি তো তালটা নিয়েছি কারণ তালের পাল্প বের করে নেব, তো মুখের খোসাটাকে ছাড়িয়ে নেব। অনেকের কী হয়, যারা শহরের দিকে থাকেন তাল হয়তো মানে গাছ থেকে পাওয়া যায়, এই তালটা পাওয়া যায় না, আপনারা তাল হয়তো কিনে নিয়ে আসেন। তো এই রকম কিন্তু একদম ডিপ কালো দেখে তালটা কিনে নিয়ে আসবেন। আর মুখের কাছটাতে তো দেখতে পাবেন না, মুখটা মানে মুখের কাছে লাল হলেই জানবেন পিছনের দিকে লাল, তো পিছনের দিকে লালটা তো দেখা যায়, এরকমভাবে দেখে নিয়ে আসবেন। একদম হয় ডিপ কালো আর এই যে একটু ছোট ছোট অংশ কিন্তু লাল থাকবে, এটা যেন ডিপ লাল হয়, এরকম দেখে তাল নিয়ে আসবেন। তালটা কিন্তু খুব মিষ্টি হবে। তালটা মানে পড়েছিল মাটিতে, আমি আসার সময় গুঁড়িয়ে নিয়ে এসেছি, তো ধোয়া হয়নি, সেজন্য দেখুন কতটা কাদা, ভালো করে আমি ধুয়ে নেব। আর এরপরে একদিন আমি যেদিন তালের পিঠে বানাবো আপনাদের তাল গাছ থেকে তাল কুড়োনোটা দেখাবো, যে আমাদের মানে তাল গাছের গোড়াতে সকালবেলা করে কি পরিমাণে তাল পড়ে থাকে। মানে সারা রাত যে তালগুলো পড়ে, তালগুলো সকালবেলাতে উঠলে দেখতে খুবই ভালো লাগে। এই তালগুলো একেবারেই গাছে পাকা তাল, তাই কিন্তু এই তালের আঁটির মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই, একদমই যেহেতু পাকা তাল সেজন্য সঙ্গে সঙ্গে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে পাল্পটা ছাড়িয়ে নেওয়া যাবে। যদি একটু তাল শক্ত হয় সেক্ষেত্রে আপনারা একটু লবণ আর একটু জল নিয়ে এই আঁটির গায়ে ভালো করে একটু মেখে নেবেন, তারপরে দেখবেন তালটা একেবারে নরম হয়ে যাবে, তখন কিন্তু পাল্পটা বের করতে খুব সুবিধা হয়। আর আমি তো আগের ভিডিওতে তালের পাল্প কীভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ে বের করে নিতে পারবেন তারও একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। একেবারে কম সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে বলতে পারেন আপনারা তালের পাল্প বের করে নিতে পারবেন। এর আগে আমি যখন পিঠে বানিয়েছিলাম তখন তালের পাল্পটা আমি চুবড়ির সাহায্যে বের করেছিলাম, তো আজকের গ্রেটারের সাহায্যে বের করে নিচ্ছি। যার যেটা সুবিধা হবে সেই রকমভাবে আপনারা তালের পাল্পটা বের করে নিতে পারেন। গ্রেটারে হলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি উনান জেলে নিয়েছি। আর আজকের পিঠেতে নারকেল ব্যবহার করব না, তো পিঠের পুরের জন্য আমি কি দেব, কিভাবে বানাবো, কি দিয়ে বানাবো সেটা আপনারা প্লিজ প্রথম থেকে দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। তো উনান জেলে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে নেব। দুধটা প্রথমেই বেশি ঘন করব না, শুধুমাত্র আমি জাল দিয়ে নেব একটু। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নেব, অর্থাৎ অর্ধেক দুধটা আমি লাবিয়ে রেখে দেবো আর অর্ধেক দুধটা কড়াইতে থাকবে। এবার এই যে কড়াইতে অর্ধেক দুধটা রয়ে গেল, এই দুধটা দিয়ে আমি ক্ষীর তৈরি করব। তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে একটু এইভাবে নেড়ে গুলিয়ে নেবা, যেহেতু দুধটা গরম রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু গলে গেল দেখুন। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। তো এই বাটির মাপে অর্ধেক চিনি নিয়ে নিয়েছি, হাফ বাটি চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। এবার শুধু আমি এইভাবে জাল দিতে থাকবো, আর দুধের ওপরে যে সরটা উঠবে সরটাকেও আমি দুধের সাথে মিশিয়ে নেব, কারণ ক্ষীর হতে কিন্তু একটু বেশি সময় যাবে। ক্ষীরটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে।
তো আরও যত ঠান্ডা হবে তত কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো ঠিক এই সময় আমি একটা থালাতে করে নামিয়ে নেব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আবারও উনানে বসিয়ে দিয়েছি। এবার অল্প করে দিয়ে দেবো সাদা তেল, চাইলে আপনারা এই জায়গায় ঘিও দিতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি মুগের ডাল। যার যেমন ডাল লাগবে সেই রকম মাপ করে আপনারা ডালটা নিয়ে নেবেন। তো মুগের ডাল সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়, সেজন্য আমি এরকম অল্প করে হাফ বাটি নিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে একটু ভেজে নেব। ডালটাকে মোটামুটি ভালো করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, আর জলটা এমন পরিমাণে দিতে হবে যেন ডালটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, আর সেদ্ধর পরে যেন এক্সট্রা কোনো জল কড়াইতে না থাকে, মানে পুরো জলটাই যেন ডালটা শুকিয়ে নেয়। সেজন্য এইরকম মাপ করে অল্প করে জল দিতে হবে, খুব বেশি না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। তো এই যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হবে আর ডালের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। এবার চাপা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি তালের পাল্পের সাথে চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব। আর যে তালের পাল্পটা আমি বের করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো আমি লবণ। লবণটাকে তালের পাল্পের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নিয়েছি চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো রয়েছে। আপনারা চাইলেই এখানে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও পিঠেটা করে নিতে পারেন, আবার চালের গুঁড়ো বাড়িতে না থাকলে ময়দা দিয়েও কিন্তু পিঠে করে নিতে পারেন। তো প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই যতটুকু তালের পাল্প নিয়েছি, এই পাল্পটার সাথে মাখাতে গিয়ে যতটুকু আমার চালের গুঁড়োর প্রয়োজন আমি ঠিক ততটুকুই চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একেবারেই সফট হবে। তো ময়দা দিয়েও পিঠেটা করা যাবে, তবে আমি বলবো আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠে খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো লাগে। ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর ডালের মধ্যে কিন্তু জল নেই, ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা ডাল ঘাটা নিয়েছি, এর সাহায্যে ডালটাকে এইভাবে একটু ঘেঁটে নেব। যে কোনো ডাবু চামচ কিংবা এইভাবে ডাল ঘাটা দিয়ে একটু ডালটাকে যদি মানে ঘেঁটে দেওয়া যায়, তাহলে কিন্তু ডালের মধ্যে আর গোটা গোটা অংশটা থাকবে না। ডালটাকে ঘেঁটে নিয়েছি। এবার এই ডালের সাথে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা এবার দিয়ে দেব। ক্ষীরটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার খুব সুন্দর করে ডাল আর ক্ষীর দুটোকে একসাথে মিশিয়ে মানে এইভাবেই নাড়তে থাকবো, আর একটু ঘন হবে। এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটু ঘন করে নেব। পিঠের জন্য পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, তো এরকম সময় নামিয়ে নিতে হবে। ডোটাকে আমি কিন্তু একেবারেই সফট করে মেখে নিয়েছি, এই দেখুন। তো এবার ডো থেকে আমি লেচি কেটে নেব। রুটির যেমন লেচি কাটে বড় বড়, ঠিক সেরকম করে কিন্তু বড় বড়ই লেচি কেটে নেব। যেহেতু আমার বেলনটা অনেকটা বড়, সেজন্য আমি লেচিগুলো একটু বড় করে কাটছি, একসাথে একটা বড় রুটি বানাবো বলে। তো আপনারা চাইলে যে বেলনগুলো ছোট হয় ছোট বেলনে বেলবেন, সেক্ষেত্রে কিন্তু লেচিগুলো ছোট করে নিতে পারেন। এবার লেচিটাকে আমি বেলে নেব। তো নিচে একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা বড় রুটি করে বেলে নেব। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, সেরকমভাবেই বেলে নিতে হবে। তো আজকের আমি যেরকম পদ্ধতিতে অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা একের পর এক ধাপ অনুযায়ী দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পদ্ধতিতে আপনারা করবেন, দেখবেন কাজটাও সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারবেন, একটুও ঝামেলার মনে হবে না। আর এই লেচিটা তো রুটির মতো খুব সুন্দরভাবে বেলে নেওয়া যায়, দেখুন। এইভাবে সব দিক সমান করে আমি বেলে নেব, যেন কোনো দিক মোটা না হয়, কোনো দিক পাতলা না। এবার দেখুন আমি একটা গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো একটা এরকম কানা ধারালো থাকবে সেই রকম একটা জিনিস নিয়ে নেবেন। কৌটোর ঢাকনা হতে পারে, বাটি হতে পারে, যে কোনো কিছু। তো এইভাবে বড় রুটিটা যে বেলেছি সেখান থেকে আমি কেটে নেব। এতে করে কি হবে, সবগুলো পিঠে কিন্তু একদম একই রকম মাপের হবে।
কোনো পিঠে বড় হবে না, কোনো পিঠে ছোট হবে না, সবগুলো পিঠে একদম একই রকম মাপের হবে। এই দেখো, আর বেলেছিও কিন্তু খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। এগুলোকে ফেলবো না, এগুলো দিয়ে আবারও আমি পিঠে বানিয়ে নেব। সবগুলো একই রকম মাপ করে কেটে নিয়েছি। তো রুটিগুলো আমার একদম রেডি। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো পিঠের জন্য, একটা পিঠের জন্য আমার 2টো করে রুটি লাগবে, ডবল রুটি। তো এইভাবে এই মাঝখানটাতে আমি পুরটা দিয়ে দেবো একটা রুটির মাঝে। ভীষণই সহজ এই গোকুল পিঠেটা বানানো, শুধু দেখতে থাকুন। যত বেশি পুর দেবেন তত ভালো লাগবে পিঠেটা খেতে। এবার একটু হাতের সাহায্যে জল নিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে লাগিয়ে দেব। এমনিও জুড়ে যাবে, তাও জল দিলে কিন্তু আর এক্সট্রা থাকবে না পরে ছেড়ে যাওয়া। আর একটা রুটি নিয়ে আমি ওপর থেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার ধারগুলোকে সুন্দর করে মুড়ে নিতে হবে যাতে পরে ছেড়ে না যায়। আমরা হয়তো বাড়িতে অনেক রকমের পিঠে বানাই, যেমন পুলি পিঠা বা আরও অন্যান্য অনেক পিঠা। তবে এই গোকুল পিঠেটাও কিন্তু বানানো ভীষণই সহজ, কারণ পিঠের রাজা নাম দেওয়া হয়েছে মানেই বুঝতে পারছেন গোকুল পিঠা খেতে কতটা ভালো লাগবে। তো ডিজাইনটা আমরা কিন্তু এইরকম প্লেন রাখতে পারি, যদি এইভাবে রাখি তাও হবে, আর একটু ডিজাইন করে নিলেও হবে। তো এবারে আঙুলের সাহায্যে দেখুন, বুড়ো আঙুলটাকে এইভাবে ধরে এইভাবে আমি একটা সুন্দর ডিজাইন দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, পিঠেটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো ডিজাইনটা আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এই দেখুন গোকুল পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো একটা পিঠা বানিয়ে নিলাম, পরপর এইভাবে সবগুলো পিঠে এখন তৈরি করে নেব। আরও একটা পিঠে একই রকমভাবে বানিয়ে নেব। পুরটা এরকমভাবে দেবো, যত বেশি করে পুর দেওয়া হবে পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার দেখুন আর একটা বসিয়ে দিলাম। তো ধারগুলোকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, খুবই সহজ, শুধু একটু দেখতে থাকুন কিভাবে করছি। জল না দিলেও দেখছি ভালোভাবে মুড়ে নেওয়া যাচ্ছে। যদি অসুবিধা হয় একটু করে জল লাগিয়ে নেবেন, না হলে দিতে হবে না। ঠিক এইভাবে বুড়ো আঙুলটাকে চাপ দিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। আরও একটা পিঠা হয়ে গেল দেখুন। তো এইভাবে সবগুলো পিঠে আমি এখন রেডি করে নেব। সবগুলো গোকুল পিঠা আমি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে এখন থেকে। তো এবার পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য উনান জেলে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা সরাসরি এই রকমভাবে পিঠে বানানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু দুধের মধ্যে ফুটিয়ে নিতে পারেন কাঁচা অবস্থাতে। তো আমি আজকে দুরকম পদ্ধতি দেখাবো। শুধু গোকুল পিঠাও আপনারা বানিয়ে খেতে পারবেন, আবার দুধ গোকুল পিঠাও বানাতে পারবেন। তার জন্য আমি পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজেও খাওয়া যাবে, আবার ভাজার পরও দুধে ফোটাতে পারেন, বা কাঁচা অবস্থায় দুধে ফুটিয়ে নিই। এবার আমি পিঠেগুলোকে ঠিক এইভাবে উল্টে দেব, আর উল্টে পাল্টে সুন্দর করে পিঠেগুলো ভেজে নেব। গোকুল পিঠাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন আজকের গোকুল পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দারুণ একটা রঙও চলে এসছে, আর ভালোভাবে ফুলেছেও। তো এবার পিঠেগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি পিঠেগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এবার আমি দুধ গোকুল পিঠা বানাবো। তার জন্য যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা আবারও কড়াইতে দিয়ে দিয়েছি, একটু গরম করে নেবো। আগে জাল দিয়ে রেখেছি, তাও আর একটু গরম করব। আর এদিকে দেখুন আমার গোকুল পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এই পিঠাগুলো এইরকম অবস্থাতেও খাওয়া যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলেছে দেখুন, কি দারুণ লাগছে।
তো এখান থেকে কিছু পিঠা আমি রেখে দেবো এমনি খাওয়ার জন্য, আর কিছু পিঠা দুধে ফুটিয়ে নেব। তো দুধ ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু চিনিটা দিয়ে দেবেন। চিনিটাকে দুধের সাথে গলিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার দুধের মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো, কারণ পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দুধের মধ্যে পিঠে যত বেশি ফুটবে ততই কিন্তু পিঠের স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তার জন্য খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে ভালো করে। এবার দেখুন আমি এখানে তালের পাল্পটা মাখানোর সময় কিন্তু একটু 2 চামচের মতো তুলে রেখেছিলাম। তো সেই 2 চামচ তালের পাল্প এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পিঠের স্বাদ আরও বেশি গুণে বেড়ে যাবে। এটা চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো একটু এইভাবে মিশিয়ে নেব দুধের সাথে তালের পাল্পটাকে, আর পিঠেগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ গোকুল পিঠা আমার একদমই রেডি। এই দেখুন দুধটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। গোকুল পিঠা দুধ গোকুল পিঠা দু রকমেরই পিঠে আমার একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে পিঠেগুলো, ভিতরটা পুরোটাই পুরে ভরা, খেতে কতটা ভালো লাগবে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দুধ গোকুল পিঠাটাও আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এরকম একটা পিঠে মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের পিঠেগুলো তো আপনারা দেখলেন, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই রকমভাবে তালের পিঠে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কারণ এখন তো তালের সিজন চলছে। তো তাল দিয়ে এই গোকুল পিঠাটা বানালে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাড়িতে একবার বানালে দেখবেন বাড়ির সবাই বারবার কিন্তু বানানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা আপনারা তো বানাচ্ছেন, আর আমার আজকের এই গোকুল পিঠাটা কেমন হয়েছে সেটা অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।